নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে যে তথ্যটি প্রদান করছি আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনারা কি চান? স্থির লক্ষ্মী আপনাদের ঘরে অবস্থান করবে। আপনারা যা চাইবেন তাই পাবেন। হাতের মুঠোয় থাকবে সারা পৃথিবী। যদি তুলসী পাতা, একটি তুলসী পাতা আপনি ব্যবহার করতে পারেন, রোজ একটি তুলসী পাতার কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আপনাদেরকে আমরা আজকে জানাবো। এটি আমরা পদ্মপুরাণ থেকে, পদ্মপুরাণের সৃষ্টি খণ্ড থেকে আপনাদেরকে এই তথ্য প্রদান করছি। এখানে ভোলে বাবা মহাদেবজির সাথে কার্তিকজির কথোপকথন হচ্ছে। কার্তিকজি প্রশ্ন করছেন এবং মহাদেবজি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। মহাদেবজি বলছেন, তুলসী দল দ্বারা ভগবানের পুজো করলে, অর্থাৎ শ্রী বিষ্ণুর পূজা করলে তার সৌন্দর্য বৃদ্ধি হয়, তার সুখ বৃদ্ধি হয়, সে সমস্ত ভোগ সামগ্রী লাভ করে, তার যশ বাড়ে, সে লক্ষ্মী লাভ করে, সে শ্রেষ্ঠ কুল লাভ করে, তার মধ্যে বিনয় শীল এগুলো আসে, সে সুপত্নী লাভ করে, তার সুপুত্র হয়, সুকন্যা হয়, সে ধন ও ধান্যে পরিপূর্ণ হয়, সে রাজ্য লাভ করে, অর্থাৎ সে ভালো প্রতিপত্তি লাভ করে, আরোগ্য লাভ করে, জ্ঞান লাভ করে, বিজ্ঞান লাভ করে, বেদ বেদাঙ্গ শাস্ত্র পুরাণ তন্ত্র আর সংহিতা সব কিছুই তার করতলগত হয়ে যায়। সে সমস্ত কিছু বুঝতে পারে, তার মধ্যে জ্ঞানের সঞ্চার হয়। যেমন পূর্ণ সলিলা গঙ্গা মুক্তি প্রদান করে, সেই রকম তুলসীও কল্যাণ করে। স্কন্দ বলে কার্তিকজিকে ভোলে বাবা সম্বোধন করছেন। বলছেন, যদি মঞ্জুরিযুক্ত তুলসী পত্র দ্বারা ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা যায়, তাহলে সেই পুণ্য ফলের বর্ণনা করা অসম্ভব। দেখুন, ভোলে বাবাই বলছে অসম্ভব। যেখানে তুলসীর বন, সেখানে ভগবান শিব বিষ্ণুর সাযুজ্য সমীপতা লাভ করা যায়, অর্থাৎ সেখানে তিনি অবস্থান করেন এবং সেখানে ব্রহ্মার লক্ষ্মীজিও সেখানে বিভিন্ন সমস্ত দেবতার সাথে বিরাজমান হয়। এই জন্য নিকটবর্তী স্থানে তুলসী দেবীকে, তুলসী মহারানীকে রোপণ করুন, রোপণ করে তার পূজা করুন। আপনি জীবনে সমস্ত কিছু পাবেন। তুলসী মহারানীকে ইচ্ছাময়ী বলা হয়। আপনার সমস্ত ইচ্ছা তিনি কিন্তু পূরণ করবেন। এই যে আপনি তুলসী মহারানীকে রোপণ করছেন, এইখানে যদি কোনো স্রোত, কোনো মন্ত্র আপনি জপ করেন, তাহলে সেটা অনন্ত গুণ ফল প্রদান করে। প্রেত পিশাচ কুষ্মাণ্ড ব্রহ্ম রাক্ষস ভূত দৈত্য সমস্ত কিছু তুলসী দেবীকে দেখে ভয় পায়। তুলসী দেবীর কাছে সে আসতে পারে না। তাই আপনার অবশ্যই বাড়িতে তুলসী রোপণ করুন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আমাদের কাছে এরকম তথ্য আছে এবং চোখে দেখা যে তিনি শুধু যে হিন্দু ঘরেই আপনি তুলসী লাগাবেন, তুলসী দেখতে পাবেন তা না। ভোলে বাবা নিজেই বলছেন যে সমস্ত ধর্মেই তুলসীকে প্রাধান্য দেওয়া হয়। যে জানে সে প্রাধান্য দেয়, তাই না? জ্ঞানী ব্যক্তি তো পবিত্র আচরণ করে। তাই যে ধর্মেরই মানুষ হন না কেন তুলসী রোপণ করুন, কিন্তু পবিত্রতা বজায় রাখতে হবে। আপনি যদি ব্রহ্ম হত্যাও করেন, অর্থাৎ যদি ব্রাহ্মণের হত্যা করেন, গো হত্যা করেন, সেই পাপগুলো আর বা যদি আপনি বাদে বাদে চিন্তাভাবনা করেন, সেই চিন্তাভাবনা থেকে যে সমস্ত পাপ হয়, যে সমস্ত রোগ হয়, তুলসী বৃক্ষের কাছে সেগুলো গেলেই সমস্ত নষ্ট হয়ে যায়। যে ভগবান বিষ্ণুকে পূজা করার জন্য
এই যে তুলসী মহারানীকে রোপণ করেন, অর্থাৎ তুলসী বাগিচা তৈরি করেন, এবং তিনি যখন এগুলো লাগান তখন সে কী পুণ্যফল লাভ করেন বলুন তো? তিনি প্রচুর প্রচুর দক্ষিণাযুক্ত 100 যজ্ঞের যে অনুষ্ঠান তার সমান ফল লাভ করেন। অর্থাৎ 100টা প্রচুর ধন সম্পত্তি দক্ষিণা প্রদান করে যে যজ্ঞ হয় সেই যজ্ঞের সমান ফল লাভ করেন একটা তুলসী বৃক্ষরোপণ করলে। তাহলে তুলসী বৃক্ষ সবাইকে বলবো যে রোপণ করুন। যে ভগবানের প্রতিমা তথা শালগ্রাম শিলায় তুলসী দল প্রদান করেন এবং প্রসাদ স্বরূপ সেটি গ্রহণ করেন, তিনি শ্রী বিষ্ণুর সাযুজ্যতা লাভ করেন, অর্থাৎ শ্রী বিষ্ণুকে প্রাপ্ত হন। তিনি শ্রী বিষ্ণুর সর্বদা সাথে থাকেন। যিনি শ্রী হরির পূজা করার জন্য এটি নিবেদন করে সেই তুলসী দলকে নিজের মাথায় স্থাপন করেন, ধারণ করেন, সে পাপ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক লাভ করেন। কলিযুগে তুলসীর পুজো, কীর্তন, ধ্যান, রোপণ এবং ধারণ যিনি করেন তার সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যায় এবং তিনি স্বর্গ এবং মোক্ষ লাভ করেন। যে তুলসীর পূজা করে এবং অপরকে পূজা করার উপদেশ দেয়, রোপণ করার উপদেশ দেয় এবং সে নিজেই সেই আচরণ করে, সে ভগবান শ্রী লক্ষ্মীপতির পরম ধাম অর্থাৎ গোলকধাম বৈকুণ্ঠ ধাম লাভ করেন। যে বস্তু ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় সেটি কিন্তু ভোলে বাবার প্রিয়। ভোলে বাবা নিজের মুখেই বলছেন, স্বীকার করছেন। শ্রাদ্ধ আর যজ্ঞের জন্যও কিন্তু এই তুলসী পাতা মহান পুণ্য প্রদান করে। যে তুলসী মহারানীকে সেবা করে তিনি গুরু, ব্রাহ্মণ, দেবতা, তীর্থ সমস্ত কিছুই সেবা করার সুযোগ পান, তার সেবা করা হয়ে যায় শুধুমাত্র তুলসী মহারানীর সেবা করলে। সেই জন্য তুলসী সেবন করা উচিত। ভোলে বাবাও কার্তিকজিকে বলছে তুমি সেই জন্য তুলসী সেবন করো। যে তার শিখাতে তুলসী স্থাপন করে প্রাণ ত্যাগ করে সে অনেক পাপ রাশিতে যুক্ত হলেও সে মুক্ত হয়ে যায়। রাজস্বীয় আদি যজ্ঞ, তারপরে বিভিন্ন ব্রত সংযম দ্বারা মানুষ যে গতি লাভ করেন সেটি তুলসী মহারানীর সেবা করলেই সেই গতি লাভ করতে পারা যায়, সেই পুণ্য লাভ করা যায়। তুলসী মহারানীর একটি পাতাও যদি শ্রীহরিকে প্রদান করা হয় তাহলে সে বৈষ্ণব তত্ত্ব হয়ে লাভ করেন, তার প্রাপ্ত হয়। এই জন্য তিনি অবশ্যই কী করেন, শ্রী বিষ্ণুর প্রিয় হয়ে যান। সেই জন্য শাস্ত্রের যদি তুমি শাস্ত্র অধ্যয়ন নাও করতে পারেন, শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান অটোমেটিক্যালি হয়ে যায়। যে তুলসীর শাখা ও কোমল পাতা ভগবান শ্রী বিষ্ণুর পূজার জন্য নিয়ে যান তার আর কখনো মৃত্যুর পর জন্ম হয় না, তার পুনর্জন্ম হয় না। কোমল তুলসী দল দ্বারা প্রতিদিন শ্রীহরির পূজা করলে মানুষ হাজারো কোটি তার যে পূর্বপুরুষ তাদেরকে পবিত্র করে দেয়। সেই জন্য তুলসীর অবশ্যই রোপণ এবং তার পরিচর্যা সেবা করা উচিত। অপরকেও করার জন্য বলা উচিত, উপদেশ দেওয়া উচিত। আপনারা জানলেন যে কী লাভ হয় উপদেশ দিলে। এবং স্বয়ং ভোলে বাবা বলছেন যে মুখে বর্ণনা করা যাবে না, মুখে বর্ণনা করা যাবে না এতই গুণ তুলসী মহারানীর। তাই সবাইকে অবশ্যই বলবো, আজকে আপনারা তো পুরাণ কথা শুনলেন, এবারে কি বলছে দেখুন। ভোলে বাবা নিজে মুখে বলছেন এই উপাখ্যান পুণ্য রাশির সঞ্চয় করে। যে প্রতিদিন এটি শ্রবণ করে সে পূর্বর জন্মের যে পাপ সেটি
নষ্ট করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আর এই অধ্যায় যে পাঠ করে সে কখনো রোগী হয় না, তাকে কোনো রোগ জ্বালাতন করতে পারে না, তার মধ্যে অজ্ঞানতা আসে না, তার সর্বদা বিজয় হয়, পৃথিবী তার করাতলে থাকে, করতলে থাকে। তাই দেখুন, অবশ্যই এটি রোজ শ্রবণ করবেন এবং অপরকেও শ্রবণ করার সুযোগ করে দেবেন। প্রচুর শেয়ার করুন। ঈশ্বর আপনাদের, তুলসী মহারানী ইচ্ছাময়ী আপনাদের কৃপা প্রদান করুন। হরি ওম। সবাই বলুন তুলসী মহারানীর জয়।